আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। তো সিআরপিসি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো সিআরপিসিতে আপনার 565টি ধারা, অনেক বড় আইন। এগুলো আমরা ইম্পর্টেন্ট ধারাগুলো একটু দেখব, হ্যাঁ, আর খুব দ্রুত একটু মানে শেষ করার জন্য চেষ্টা করবো, যেহেতু অনেক বড় আইন। তো যাই হোক, তো সিআরপিসিতে আপনার 5 ধারায় কী বলা হয়েছে? সিআরপিসিতে 5 ধারায় বলা হয়েছে যে আপনার দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধসমূহর আপনার তদন্ত, অনুসন্ধান এবং বিচার, এই প্রক্রিয়াটা আপনার সিআরপিসি অনুযায়ী হবে। হ্যাঁ, অন্যান্য আইনের ক্ষেত্রেও আপনার সেই আইনে যদি উল্লেখ না থাকে, তাহলে কি হবে? এটা সিআরপিসি অনুযায়ী তদন্ত, অনুসন্ধান, বিচার আপনার এই প্রক্রিয়াটা কার্যকর করতে হবে। আর 6 ধারায় কী বলা হয়েছে? 6 ধারায় আপনার ফৌজদারি আদালত শ্রেণী নিয়ে আলোচনা করা হয়েছে। এখন ফৌজদারি আদালত 2 প্রকার। হ্যাঁ, এটা হচ্ছে দায়রা আদালত আর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আবার 2 শ্রেণী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আর হচ্ছে যে বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন বিচারিক ম্যাজিস্ট্রেট আবার 4 শ্রেণীর। এখন এই বিচারিক ম্যাজিস্ট্রেটগুলো কারা কারা? আপনার মহানগর এলাকায় আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর হচ্ছেন কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মহানগর এলাকার বাহিরে, হ্যাঁ, বাইরে রয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন সিআরপিসির 9 ধারা কি বলা হয়েছে? সিআরপিসির 9 ধারা বলা হয়েছে যে দায়রা আদালতে 3 ধরনের কি থাকবেন? 3 ধরনের বিচারক থাকবেন। এরা কারা কারা? এরা হচ্ছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর হচ্ছে যে যুগ্ম দায়রা জজ। এখন এই দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ কীভাবে নিয়োগপ্রাপ্ত হবেন? এরা নিয়োগপ্রাপ্ত হবেন আপনার সরকার কর্তৃক। কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন? এটা হচ্ছে যে আপনার সংবিধানের 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে, 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে এবং 133 অনুচ্ছেদের বিধান অনুযায়ী এরা নিয়োগপ্রাপ্ত হবেন। কোথা থেকে নিয়োগপ্রাপ্ত হবেন? এরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস থেকে এরা নিয়োগপ্রাপ্ত হবেন। ঠিক আছে? আর হচ্ছে যে প্রতিটি জেলায় বা দায়রা বিভাগের সর্বোচ্চ ফৌজদারি আদালতকে কি বলা হবে? সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হচ্ছেন যে আপনার দায়রা জজ। হ্যাঁ, আর দায়রা আদালতকে মহানগর এলাকায় কি বলা হয়? দায়রা আদালতকে মহানগর এলাকায় মহানগর দায়রা আদালত নামে এটা পরিচিত। এখন 10 ধারায় আসি। 10 ধারায় হচ্ছে যে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে। এখন সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্য হতে যে কোনো একজনকে কি করতে পারবেন? জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কি করতে পারবেন? নিয়োগ দিতে পারবেন। এখন মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনারকে সরকার কি করতে পারবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারবেন। এখন আসি 12 ধারায়। 12 ধারায় বলা হয়েছে আপনার বিশেষ ম্যাজিস্ট্রেটের সম্পর্কে। এখন এই বিশেষ ম্যাজিস্ট্রেট কারা হবেন? এটা হচ্ছে যে সরকার আপনার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, হ্যাঁ, মেট্রোপলিটন এলাকার বাহিরে হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকার বাহিরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর অথবা প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপরে অর্পণযোগ্য যে ক্ষমতা দিবেন, হ্যাঁ, ক্ষমতা দিয়ে যে নিয়োগপ্রাপ্ত দেবেন তাদেরকে কি বলা হবে? বিশেষ ম্যাজিস্ট্রেট বলা হবে। এটা সংক্ষেপে আমরা মনে রাখি, যে শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপরে বিশেষ ক্ষমতা দেওয়া হবে তাদেরকে বিশেষ ম্যাজিস্ট্রেট বলা হবে। আচ্ছা, এখন আসি 28 ধারায়। 28 ধারায় আপনার বলা হয়েছে দণ্ডবিধির অধীনে বিচার কোন আদালত করতে পারবে? হ্যাঁ, মানে 28 ধারায় বলা হয়েছে যে দণ্ডবিধির অধীনে কোন আদালতগুলো বিচার করতে পারবে। এই ধারা অনুযায়ী আপনার হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত আর হচ্ছে যে কে করতে পারবেন? সেই দ্বিতীয় তফসিলের আপনার 8 নং কলামে যে সকল আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে সেই সকল আদালতগুলো আপনার এই বিচার করার ক্ষমতা থাকবে। ঠিক আছে? এখন আসি 31 ধারায়। 31 ধারায় কি বলা হয়েছে? হাইকোর্ট এবং দায়রা আদালতের দণ্ড দেওয়ার ক্ষমতা। হাইকোর্ট কতটুকু দণ্ড দিতে পারবেন এবং দায়রা আদালত কতটুকু দণ্ড দিতে পারবেন। হাইকোর্ট এবং দায়রা আদালত আপনার আইনে অনুমোদনযোগ্য যে কোনো দণ্ড তারা কি করতে পারবেন? তারা দিতে পারবেন। এখন দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন, কিন্তু মৃত্যুদণ্ড যখন দিবেন সেটা হচ্ছে যে আপনার হাইকোর্টের অনুমতি ছাড়া সেটা কার্যকর হবে না।
তারা যদি মৃত্যুদণ্ড দেন সেক্ষেত্রে কী করতে হবে, হাইকোর্টের অনুমোদন লাগবে। আর হচ্ছে যে আপনার যুগ্ম দায়রা জজ, ইনি কতটুকু আপনার দণ্ড দিতে পারবেন, দণ্ড বা শাস্তি দিতে পারবেন, ইনি হচ্ছে যে আপনার 10 বছর পর্যন্ত দণ্ড বা শাস্তি দিতে পারবেন। 10 বছর অতিরিক্ত উনি শাস্তি বা দণ্ড দিতে পারবেন না। এখন আসি 32 ধারায়। 32 ধারার কথা হচ্ছে যে বিচারিক ম্যাজিস্ট্রেটের আপনার দণ্ড প্রদানের ক্ষমতা। হ্যাঁ, তো বিচারিক ম্যাজিস্ট্রেট কারা, এখন হচ্ছে যে আপনার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, ইনি কতটুকু দণ্ড বা শাস্তি দিতে পারবেন, ইনি হচ্ছেন যে আপনার সর্বোচ্চ 5 বছর দণ্ড বা কারাদণ্ড দিতে পারবেন এবং আপনার সর্বোচ্চ আপনার 10,000 টাকা জরিমানা বা অর্থদণ্ড দিতে পারবেন। আর দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আপনার দিতে পারবেন হচ্ছে যে 3 বছর কারাদণ্ড, 3 বছর কারাদণ্ড, আর হচ্ছে যে আপনার 5,000 টাকা পর্যন্ত জরিমানা বা অর্থদণ্ড। আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হচ্ছে যে আপনার সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন এবং 2,000 টাকা পর্যন্ত কি করতে পারবেন, উনি আপনার অর্থদণ্ড বা জরিমানা করতে পারবেন। থ্যাংক ইউ।